হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখেন আমি চলে আসছি বিরিয়ানি রান্না করব। তো বৃষ্টির দিন কিন্তু ভাজা পোড়া, সাথে বাদাম ভাজা, চাল ভাজা, ডাল ভাজা, সিমের বিচি, বিরিয়ানি, খিচুড়ি এগুলো খেতে মন চায়। তো যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে বিকেলবেলা, তো আজকে এখন রান্নায় চলছে বিরিয়ানি। আমার বাচ্চারা বলতেছে, মা আজকে বৃষ্টির দিন, আজকে আমরা বিরিয়ানি খাবো। তো আমি বলার সাথে সাথে সব কিছু রেডি করে ফেলেছি, গেটা ধোয়া পরিষ্কার করে। এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে অল্প তেল দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আজকে আমি গোল গোল করে কেটেছি। আমি নাকি পেঁয়াজ কাটা পারি না, তো দেখা যাক রান্না হয় কি না পেঁয়াজ কাটা ছাড়া। তো এদিকে দেখেন মশলা ধাপে ধাপে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমার রান্না কেমন হয় আপনারা দেখেন। আর আমার রান্না যদি ভালো হয় তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন সবার কাছে। আর ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর এদিকে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। তো মুরগি রান্না করার সময় আজকে আমার মেয়ে বলতেছে যে আজকে 4টা পিস বড় বড় দিবে। তো আমি 4টি পিস বড় বড় দিয়েছি, আর ওগুলো ছোটো ছোটো করে কাটাকাটি করছি। তো এদিকে দেখেন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। মুরগিটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো 10 মিনিট পর চলে আসলাম, দেখেন মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন বাকিটুকু সিদ্ধ হওয়ার পালা। তো এদিকে দেখেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো বিরিয়ানি রান্না করতে আজকে আমি শুধু ঘরোয়া উপকরণগুলো ব্যবহার করেছি, সাথে প্লাস একটা বিরিয়ানি মশলা, অন্য কোনো অ্যাড করিনি। তো এদিকে দেখেন আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন চাল দিয়ে দিলাম। তো চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে একটা বিরিয়ানি মশলা ছিল ওটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে চালের সাথে মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি দিয়ে দিব পানি পর্যাপ্ত পরিমাণ, বেশিও না কমও না। আর এই চালটা কিন্তু আমার ঘরের চাল, আতপ চাল দিয়ে। আমি কিন্তু চিনি গুঁড়া চাল নিইনি, তুলসী মালাই নিইনি, কোনো বাসমতি চালও না। এটা আমার ঘরের, আমার নিজের হাতে তৈরি করা আতপ চাল। তো বরাবরের মতো আমি এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করি। আর এই চাল দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে অনেকই ভালো লাগে, আমার ছেলেরাও পছন্দ করে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পর চলে আসলাম, দেখেন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর লবণটাও টেস্ট করে নিলাম। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে ভালো করে কাঁচামরিচ না হলে খেতে ভালো লাগে না। যত বেশি কাঁচামরিচ হবে আমার কাছে তত বেশি খেতে ভালো লাগবে। ফাইনালি দেখো আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। দমে রাখার পর 20 মিনিট দমে রেখেছিলাম। তো এখন আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমি নামিয়ে নেব। এই যে প্লেটে আমি বাচ্চাদের জন্য সার্ভ করে দিলাম। তা আমার বিরিয়ানি রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবা। আর চলে এসো আমার বিরিয়ানি খেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।